ফুটবল বিশ্বকাপে গোলকিপারের একটাই কাজ, বল নেটে যেতে দেওয়া যাবে না। কিন্তু এই সহজ কাজটাই যখন হাজার হাজার দর্শকের সামনে, লক্ষ কোটি মানুষের চোখের সামনে করতে হয়, তখন সেটা আর সহজ থাকে না। 2026 বিশ্বকাপ এখন পর্যন্ত এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছে যেগুলো ইতিহাসে লেখা থাকবে। এমন কিছু গোলকিপার আছেন যারা হয়তো কারো কারো কাছে পরিচিত ছিলেন না, কিন্তু এই বিশ্বকাপে একটা সেভ দিয়ে রাতারাতি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2026 বিশ্বকাপের সেরা 10 জন গোলকিপার নিয়ে, যাদের প্রতিটি সেভ ছিল অবিশ্বাস্য, যাদের প্রতিটি পারফরম্যান্স ছিল তাদের দলকে বাঁচিয়ে রাখার লড়াই। এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি জানতে পারবেন কে এই মুহূর্তের বিশ্বকাপের সবচেয়ে দুর্দান্ত গোলকিপার, কোন সেভগুলো দর্শকদের হতবাক করে দিয়েছে, এবং এই টুর্নামেন্টে গোলকিপিংয়ের কোন ট্রেন্ড সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং ফুটবল চক্রের সাথে থাকুন। বিশ্বকাপ মঞ্চে একজন গোলকিপার মানে শুধু বল ধরার মানুষ নন, তিনি হলেন দলের শেষ দেয়াল, মানসিক স্তম্ভ এবং অনেক সময় পুরো বিশ্বকাপ দলের আত্মবিশ্বাস। 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত যা দেখা গেছে তাতে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে গোলকিপারদের পারফরম্যান্স এবার টুর্নামেন্টের মূল গল্পগুলোর একটি। কেউ 9টি সেভ করে দলকে ড্র এনে দিয়েছেন, কেউ স্পেনের মতো দলকে একাই থামিয়ে দিয়েছেন, কেউ আবার বয়সের সমস্ত সীমা পার করে প্রমাণ করেছেন যে মনের জোর থাকলে 40 বছরেও বিশ্বমঞ্চে জ্বলা যায়। আসুন শুরু করি 10 নম্বর থেকে। 10 নম্বরে আছেন গ্রেগর কোবেল। সুইজারল্যান্ডের হয়ে খেলা এই বরুসিয়া ডর্টমুন্ড গোলকিপার এই বিশ্বকাপে নিজেকে এক অন্য মাত্রায় তুলে ধরেছেন। 6 ফুট 5 ইঞ্চি উচ্চতার এই জার্মান রক্ষক কোয়ালিফাইং পর্বে 5টি ম্যাচে মাত্র 2টি গোল খেয়েছিলেন। ক্লাব মৌসুমে বুন্দেসলিগায় 15টি ক্লিন শিট রেখে বিশ্বকাপে এসেছেন তিনি। তার রিফ্লেক্স, বল থামানোর কৌশল এবং ডিফেন্সের সাথে কমিউনিকেশন তাকে সেরাদের তালিকায় রেখেছে। 9 নম্বরে আছেন মোহাম্মদ আল ওয়াইস। সৌদি আরবের এই গোলকিপার এই বিশ্বকাপের একটি আলোচিত নাম। উরুগুয়ের বিপক্ষে তার দলের 1-1 ড্র ম্যাচে তিনি একাই 9টি সেভ করেছেন, যা এই টুর্নামেন্টে কোনো গোলকিপারের এক ম্যাচে সর্বোচ্চ। একেবারে শেষ মুহূর্তে ফেদেরিকো ভালভার্দের তীক্ষ্ণ শট থামিয়ে তিনি সৌদি দলকে 1 পয়েন্ট উপহার দেন। সেই শটটা যদি না থামাতে পারতেন পুরো ম্যাচের গল্প অন্যরকম হতো। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর পরেও এই দলটি বড় দলের বিপক্ষে পয়েন্ট নেওয়ার যে ক্ষমতা রাখে, তার পেছনে আল ওয়াইসের মতো গোলকিপার থাকাটা বড় কারণ। 8 নম্বরে আছেন ম্যানুয়েল নয়ার। বয়সের কথা বলতে গেলে 40 বছর পার করা একজন মানুষ যখন বিশ্বকাপের মঞ্চে জার্মানির জার্সি গায়ে দাঁড়ান, তখন বোঝা যায় এই খেলাটা শুধু শরীরের না, মাথারও। নয়ার আধুনিক গোলকিপিংয়ের জনক বলা চলে, যিনি সুইপার কিপার ধারণাটা প্রথম জনপ্রিয় করেছিলেন। এই বিশ্বকাপেও তার পজিশনিং, বল বিতরণ এবং বক্স কমান্ডিং দক্ষতা তাকে একজন প্রভাবশালী উপস্থিতি করে রেখেছে। জার্মানির নক আউটের আশা বহুলাংশে তার হাতেই। 7 নম্বরে আছেন জর্ডান পিকফোর্ড। ইংল্যান্ডের এই নির্ভরযোগ্য গোলকিপারকে অনেক গ্ল্যামারাস মনে না করলেও বড় মঞ্চে তিনি যে পারফরমেন্স দেন সেটা তর্কাতীত। কোয়ালিফাইং পর্বে 8 ম্যাচে একটিও গোল খাননি তিনি। পেনাল্টি শুট আউটে তার রেকর্ড দেখলে ভয় লাগে প্রতিপক্ষের। ইংল্যান্ডের দীর্ঘ টুর্নামেন্ট যাত্রায় কেউ যদি মূল চরিত্র হন, পিকফোর্ড নিশ্চিতভাবেই তাদের একজন। 6 নম্বরে আছেন দিয়াগো কোস্তা। পর্তুগালের এই গোলকিপার আধুনিক যুগের সুইপার কিপারের একটি নিখুঁত উদাহরণ। বল পায়ে তার দক্ষতা, পাস দেওয়ার নির্ভুলতা এবং বক্সের বাইরে বেরিয়ে বিপদ সামলানোর ক্ষমতা তাকে পর্তুগালের খেলার ধরনের সাথে নিখুঁতভাবে মেলায়। 2022 বিশ্বকাপেও তিনি 5টি ম্যাচে খেলেছেন এবং এই বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপে তিনি হলেন সেই মানুষ যিনি পেছন থেকে পর্তুগালকে একটা ভীত দেবেন। 5 নম্বরে আছেন মাইগল্যান্ড। ফ্রান্সের হয়ে এটাই তার প্রথম বিশ্বকাপ এবং সমর্থকরা তার দিকে তাকিয়ে আছেন প্রচণ্ড প্রত্যাশা নিয়ে। হুগো লরিস অবসরের পর ফ্রান্সের 1 নম্বর জার্সি গায়ে এখন মাইগল্যান্ডের কাঁধে। এসি মিলানের এই গোলকিপার গত মৌসুমে সিরি এতে 13টি ক্লিন শিট রেখেছেন এবং প্রায় 10.5টি গোল সংখ্যায় প্রতিরোধ করেছেন বলে পরিসংখ্যান বলছে। ফ্রান্সের রক্ষণ লাইনে সালিবা, উপামেকোনো এবং কোনাতে থাকলে মাইগল্যান্ডের কাজ কিছুটা সহজ হয়ে যায়, কিন্তু যেটুকু সময় কঠিন পরিস্থিতি আসে সেখানে তিনি দলকে হতাশ করেননি। 4 নম্বরে আছেন থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদের এই বিশাল দেহী গোলকিপার প্রতিটি বড় টুর্নামেন্টে নিজের মূল্য প্রমাণ করেছেন। এই বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে ইরানের বিপক্ষে তাকে লং থ্রো থেকে হোসেন কানানির নিচু শট বাঁচাতে দেখা গেছে দুর্দান্তভাবে। কোর্তোয়ার উচ্চতা এবং রিফ্লেক্স মিলিয়ে যে কম্বিনেশন তৈরি হয়েছে সেটা বিশ্বকাপের যে কোনো আক্রমণকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়।
সুইপার কিপারের ঢেউয়ের মাঝেও কোর্তোয়া ঐতিহ্যবাহী প্রফেশনাল গোলকিপিংয়ে যে শ্রেষ্ঠত্ব বজায় রাখছেন সেটা একটা আলাদা অর্জন। ৩ নম্বরে আছেন অ্যালিসন বেকার। ব্রাজিলের এই গোলকিপার সম্পর্কে বলা হয় তিনি নাটকীয় সেভ খুব একটা করেন না, কারণ তার পজিশনিং এতটাই নিখুঁত যে বল তার কাছেই আসে। হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচে তিনি ৩টি গোল সেভ করেছেন, যার 2টি ছিল বক্সের ভিতর থেকে আসা শট। পাস বিতরণে তার 87.5% সাফল্যের হার দেখা যায় যে তিনি শুধু গোলকিপার না, ব্রাজিলের প্রথম বিল্ড আপ প্লেমেকারও। আন্তর্জাতিক ফুটবলে ৭০টি ম্যাচে ব্রাজিলের হয়ে ৪৪টি ক্লিন শিট রাখা একটা অসাধারণ রেকর্ড। ২ নম্বরে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, যিনি দিবু নামে সারা ফুটবল দুনিয়ায় পরিচিত। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার গল্পটা বলতে গেলে মেসির সাথে দিবুর কথাও বলতে হবে। ফাইনালে শেষ মুহূর্তে ফ্রান্সকে গোল করতে না দিয়ে পেনাল্টি শুট আউটে কিংসলে কোমানের শট আটকে দিয়ে এবং তার আগে মানসিক চাপে প্রতিপক্ষকে ফেলে দিয়ে তিনি যে পারফরমেন্স দিয়েছিলেন সেটা ছিল গোলকিপিং ইতিহাসের একটা মাইলফলক। ২০২৬ বিশ্বকাপেও তিনি গোল্ডেন গ্লাভের প্রধান দাবিদার। আর্জেন্টিনার কোয়ালিফাইং পর্বে মাত্র 10টি গোল খেয়েছিলেন দলটি, এবং সেই রক্ষণে শেষ প্রাচীর হিসেবে দিবু তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছেন। বর্তমানে তিনি গোল্ডেন গ্লাভ পাওয়ার জন্য সবচেয়ে বেশি আলোচিত নাম। এবার আসুন ১ নম্বরে। এই বিশ্বকাপে সবচেয়ে আলোচিত নাম হচ্ছেন বোজনিয়া, পুরো নাম জোসিমার হোসেন এবোরা দিয়াজ। কেপ ভার্দের এই ৪০ বছর বয়সী গোলকিপার এই টুর্নামেন্টে কার্যত একটা কিংবদন্তি হয়ে আছেন। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কে ছিল জানেন? ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। স্পেন মোট ৮টি শট অন টার্গেট করেছিল এবং বোজনিয়া ৭টি আটকে দিয়েছেন। কেপ ভার্দের মোট পজিশন ছিল মাত্র ২৬%। তবুও ম্যাচটা শেষ হয়েছিল গোলশূন্য ড্রতে এবং বোজনিয়া পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। এই পারফরমেন্সের আগে ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল ৫০,০০০-এরও কম। ম্যাচের পর সেটা গিয়ে দাঁড়ায় ১৪ মিলিয়নের বেশিতে। একটি ম্যাচ, একটি পারফরমেন্স, একটি মানুষের জীবন পুরোপুরি বদলে গেল। বোজনিয়া পর্তুগালের ২য় বিভাগে খেলেন। ক্যারিয়ারে অ্যাঙ্গোলা, মলদোভা, স্লোভাকিয়া সহ একাধিক দেশে খেলেছেন, কিন্তু এই বিশ্বকাপে তিনি প্রমাণ করলেন যে অভিজ্ঞতা, মনোবল এবং সঠিক মুহূর্তে সঠিক পারফরমেন্স দেওয়ার ক্ষমতা থাকলে বয়স কোনো বাধা না। তো এই ছিল ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা ১০ জন গোলকিপার, যাদের অসাধারণ সেভ এই টুর্নামেন্টকে করেছে আরও রোমাঞ্চকর। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার পছন্দের গোলকিপার কে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ ফুটবল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন।